ওটা বলবো যে আপনি বলছেন যে এই জিনিসগুলো রয়েছে, এত দুর্নীতি রয়েছে বলে তাই হয়তো শাসক দলের কোথাও ধর্ম নিয়ে রাজনীতির দরকার পড়ে। আপনারা যে ভিডিও ক্লিপিংস আপনি শুভেন্দুর কথা বললেন, কারণ আমরা দেখলাম যে উনি একমাত্র আপনাকে দেখতে গিয়েছেন সেই সময়তে। শাসক দলের তরফ থেকে কেউ এই ঘটনার এখনো পর্যন্ত কোনো নিন্দা জানাননি। এমনকি কেন অ্যারেস্ট হলো না আপনার উপর যারা এই হামলা চালালো, তাই নিয়েও কোনো বিবৃতি বা কোনো বক্তব্য আমরা পাইনি। দেখতে গেলে আমরাও ভালো লাগতো, আমাদের ভালো লাগতো। কিন্তু আপনি বলছেন যে একটা শ্রেণীর কথা, তাহলে আমি বলতে হয় কি আমরা যে ভিডিও পোস্ট করেছে শুভেন্দু অধিকারী, সেখানে দেখতে পাচ্ছি যে আপনাকে নাকি চিরকুট পাঠিয়ে পর্যন্ত বলা হতো ওটা কিন্তু হিন্দু ধর্মসভা। তো অথবা আমাকে ধরে নিতে হবে কি তাদের মধ্যেই কোনো ভাই আপনাকে চিরকুট পাঠিয়ে বলছে যে আপনি জয় শ্রীরাম বলবেন না, গোমাতার জয় বলবেন না। তো এই ধরনের জিনিস তো মানে এরপরও আপনাকে ফেস করতে হবে, মানে আপনার সামনে আসবে। আপনি মানসিকভাবে প্রস্তুত নাকি ভয় লাগছে একটু? দেখুন, একটা কথা আমি সবাইকে বলতে চাই যে সত্যের পাশে একটা শক্তি থাকে দিদি। তবে এমন শক্তি এসে সামনে দাঁড়ালো, যদি শুভেন্দু বাবু যদি সেই দিন যদি না দাঁড়াতো আমার পাশে, যদি মাথায় হাতটা না রাখতো দিদি, কেউ তো এলো না। আমাকে সেই দিন মারতে পারেনি, কিন্তু বিশ্বাস করো দিদি ঠিক পরের দিনই মেরে দিত। কারণ আমি এমন অনেক পরিস্থিতি দেখেছি আশেপাশে, তাকে আমি অনুভব করতে পেরেছি যে সেই দিন আমাকে মারতে পারলো না, শুভেন্দুবাবু মাথায় হাত রাখলো, পাশে এসে দাঁড়ালো। এমনি অন্য কেউ দাঁড়াতে পারলো না, অন্য কেউ এলো না। তুমি ঠিক বলেছো যে অন্য কেউ হয়তো পাশে এসে বলতেন যে আপনি ঠিক আছেন, কি হয়েছে, কি সমস্যা, কেউ কোনো মানে উচ্চি পাচ্ছে নেই কারোর কোনো কথা সেই দিক থেকে বলবে, কেউ এসে বলবে, পাশে দাঁড়াবে। কিন্তু উনি যদি পাশে না দাঁড়াতেন, যদি, তবে আজকে হয়তো এই মুহূর্তে আমাকে এখানে হয়তো দেখতে পেতে না দিদি তুমি। না নিশ্চয়ই তাই নয়। সময় আমাদের একদম শেষ। আমি বাস একটা লাইনই আপনার থেকে উত্তর নেব যে হিরণময় মহারাজ কি ভয় পেয়েছেন? ওনার কি মনে হচ্ছে যে একটু ভয় করছে, নাকি উনি এখনো আগের মতো যে দৃপ্ত কণ্ঠ আমরা শুনেছি যে নিজের ধর্মের পথে, দেশের পথে কোনো রকমের ভাষণ রাখতে ভয় পান না যিনি, সেই মানসিকতাটা একই আছে? খুব সংক্ষেপে উত্তরটা নেব দিদি। সত্যকে কেউ ধামাচিপা দিতে পারে না, সূর্যকে কেউ ঢেকে রাখতে পারে না। কিছুক্ষণের জন্য গ্রহণ হয়, তবে সরে যায়। তবে আমার পাশে আমাদের পরম্পরা সত্য সনাতন আছে। আমি ধর্মের হয়ে সারা জীবন থাকব, ধর্মের পাশে আছি। আমি অভয়চরণ সার করেছি, অতএব ভয় থাকা আমাকে মানায় না। অনেক ধন্যবাদ মহারাজ, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। সারা পশ্চিমবঙ্গ আজকে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, এমনকি দিদি শুনলে তুমি আশ্চর্য হবে যে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি। রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। দিদি, আসলে রাবণ থেকে যে বেরিয়ে এলো, রাবণ রাজ্য থেকে যে বেরিয়ে এসে সেই বিভীষণের কথা বলছি দিদি, যে রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে রামের কাছে সঙ্গতি দিয়েছে। আর সেই তারা আমার ভাই। কারা আজকে আমার ভাই? কাকে ভাই বলবো? ভাই তো সে যে রামকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে। রাম মানে মর্যাদা, যে সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণের কথা ভাববে, তাকেই তো আমি ভাই ভাববো। দিদি, আমাদের শাস্ত্রে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে চেও না। আসলে সেই আমার ভাই হবে যে আমার গীতাকে, ধর্মকে, সত্যকে, সনাতনকে, রামকে মর্যাদা দেবে। তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি, এটা আমি খুব খুশি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা বলছেন যে আমি রামনবমীতে আছি, আপনার পাশে আছি। এটা খুব আনন্দের দিক দিদি। নিঃসন্দেহে এটা বিশাল বড় পাওনা। আবার এটাই তো ঘটনা। ইনফ্যাক্ট আমি মানে বারবার বলছিলাম মহারাজ, আমরা আলোচনা করতেও যে এটাই তো আমাদের দেশ।
আমরা বলি বহুত্ববাদের দেশ, এটাই তো বহুত্ববাদ। আমরা যে বলি সেকুলারিজমের কথা, এটাই তো সেকুলারিজম। আসল সেকুলারিজম আমাদের হিন্দু ধর্মে রয়েছে এবং আমাদের দেশের মধ্যে রয়েছে, সংবিধানে রয়েছে, যেখানে পরস্পরকে সম্মান দাও, প্রত্যেকের নিজের ধর্মাচরণ নিয়ে থাকো এবং অন্যকেও থাকতে দাও, নিজেও থাকো। কোথাও তো কোনো বিরোধ কোথাও ছিল না। এক শ্রেণীর মুষ্টিমেয় মানুষ, তারা হয়তো তারা রাজনৈতিক স্বার্থেই হয়তো ভোট ব্যাংকের স্বার্থে, রাজনীতির স্বার্থে এমন কিছু ফ্র্যাঙ্কেনস্টাইন বা এমন একটা মুষ্টিমেয় কিছু সংখ্যাটা হয়তো অল্পই, যৎসামান্য, তাদেরকে যদি সঠিক সময় নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে, এবং আপনি যে কথাটা বললেন যে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষজন তারা পর্যন্ত হতচকিত যেটা কি হয়ে গেল আপনার সঙ্গে, এবং তারা পর্যন্ত আপনার খোঁজ খবর নিচ্ছে। এবং ঘটনাচক্রে আমি যখন গেছি হাসপাতালের বাইরে, আপনি জানেন, আপনি শুনলে অবাক হবেন যে আপনার অগণিত ভক্তেরা সেই সময় দূর দূর থেকে এসেছেন, কেউ কৃষ্ণনগর থেকে, কেউ সুন্দরবন থেকে, অনেকে আপনার সঙ্গে দেখা হয়েছে, অনেকে আপনার সঙ্গে দেখা হয়ওনি, অনেকের সঙ্গে তারা অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এবং ঘটনাচক্রে, এটা আমার নিজের অভিজ্ঞতা, আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় কিছু ফুটেজ রেকর্ড করা রয়েছে, তার বাইরে অজস্র মানুষ যারা চিকিৎসার জন্য এসেছেন তারা হিন্দু নন, তারা অন্য সম্প্রদায়ের, তারা পর্যন্ত এই ঘটনা শুনে ওই ভক্তদের আশপাশে দাঁড়িয়ে গেছেন, যখন তারা কথা বলছেন তাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তারা বলছেন যে এটা কি করে হলো, এটা মানা যায় না। এইটার সাক্ষী আমি রয়েছি, সেদিন আমার সঙ্গে যিনি ক্যামেরার বন্ধু ছিলেন তিনি রয়েছেন তার সাক্ষী, এবং আপনাদের কিছু ভক্তজন তারা যখন আমার সঙ্গে কথা বলছিলেন তারাও এর সাক্ষী রয়েছেন যে হাসপাতালের বাইরে অজস্র মানুষ যারা চিকিৎসা করানোর জন্য এসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা কিন্তু পর্যন্ত এটার ছিছি করেছেন, নিন্দা করেছেন। তবে দিদি, আমার উপরে যে আঘাত হয়েছে সেই আঘাতটাতে আমি আঘাত পেলাম, কিন্তু সবচাইতে বড় আঘাত হলো এটাই যে আমাদের বাংলার পরিস্থিতি খুব খুব সংকট। চারিদিকে এমন অরাজকতা, এমন ভ্রষ্টাচার, যে ভ্রষ্টাচারের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তবে সেই দিকটা মানে সহ্য করার মতন হচ্ছে না দিদি। কালকে আমাকে এক ভদ্র মহিলা আমাকে খুব শ্রদ্ধা করেন, উনি বলছেন যে মহারাজজি, আমি এখন সুইসাইড ছাড়া আর কিছু করতে পারবো না। আমি বললাম কেন কেন কেন? বলে আমি চাকরি পেয়েছি, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, কিন্তু জানেন এখন আমার উপরে আঙ্গুল উঠেছে, আমি এই মুখ দেখাবো কি করে? আমি মুখ দেখাতে পারছি না, আমি সুইসাইড করব। আমি সেই মাকে বললাম, মা তুমি অপেক্ষা করো, বিশ্বাস করো যে ধর্মের পাশে দাঁড়িয়েছেন, যে আছেন, আমি শুভেন্দুবাবুর কথাই বলে ফেলেছি, জানি না চ্যানেলে বললে কি তার ইফেক্ট হবে আমি জানা নেই। আমি বলেছি যে উনি যখন আছেন, উনি যখন বলেছেন, আমার বিশ্বাস যে ধর্ম কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। রাম ধোঁকা দিতে পারে না, রাবণ ধোঁকা দেবে। রামের পাশে যে আছে সে কখনো ধোঁকা দিতে পারবে না, ধর্মের পাশে যে আছে সে কখনো ধোঁকা দিতে পারবে না। 2026-এ তুমি অপেক্ষা করো, আমি বলছি যে তুমি যোগ্য, তুমি সত্যি সেই জায়গায় পৌঁছবে। হ্যাঁ, তুমি অপেক্ষা করো। বলে আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার কি গতি হবে? আমার বৃদ্ধা একটা মা আছে, আমার কি গতি হবে? দিদি, আমার এই পরিস্থিতি দেখে এত যন্ত্রণা হচ্ছে যে কি অরাজকতা। আজকে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষিত চোরদের আমরা স্যালুট করছি, আর অশিক্ষিত চোরদের আমরা জেলে পুড়ছি, তাদের উপর অত্যাচার করছি। আর শিক্ষিত চোরদের আজ পর্যন্ত আমরা স্যালুট করছি, তাদেরকে ওই জায়গায় বসিয়ে রেখেছি দিদি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।